ইউরোপ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এ সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার পক্ষের এক সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশকে রক্ষা করার এক সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার এক সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করার এক সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্য দূর করার এক সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ইসলাম হুকুমাতের ভিত্তিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়। আপনারা জানেন ৭১-এর স্বাধীনতা আন্দোলন কেন হয়েছিল? ৭১-এর স্বাধীনতা আন্দোলনের স্লোগান কি ছিল, ঘোষণা কি ছিল? যদি আমি প্রশ্ন করি, এখানে ৯৯% মানুষ জানে না আসলে ৭১-এ কেন স্বাধীন হয়েছিলাম। অনেকেই জানে না, এইটাই আফসোস। যদি আমি প্রশ্ন করি, ইন্ডিয়ার থেকে পাকিস্তান নামে একটা দেশকে আলাদা কেন করেছিলাম, আমরা অনেকেই জানি না। যদি প্রশ্ন করি, ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা কে করেছিল, কারা বেশি রক্ত দিয়েছে, আমরা অনেকেই জানি না। ইদানিং যেটা যুদ্ধ হয়ে গেল মাত্র কয়েকদিন আগে পাকিস্তান ভারতের সাথে, যদি প্রশ্ন করি পাকিস্তান যুদ্ধের নাম কি দিয়েছিল এবং ভারত সেই যুদ্ধের নাম কি দিয়েছিল, অনেকেই জানি। এমন অসচেতন নাগরিক আমরা। আমি চিন্তা করছি, আমাদের দেশের মতো এত অসচেতন এরকম জাতি কোন দেশে আছে আমি তাও জানি না। আমরা কি করতেছি, কেন লাফাচ্ছি, কেন ভোট দিচ্ছি, কার পিছনে দৌড়াচ্ছি, উদ্দেশ্য কি তাও জানি না। কি এক আজীব জাতি। ৭১-এর স্বাধীনতার ঘোষণা ছিল ৩টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, সমান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, চৌধুরী তালুকদার, সামান্য বংশের, সুন্দর কালো, উঁচা নিচু, যত মানুষ আছে বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান। সাম্যতা থাকবে। এই সাম্যতা রক্ষা করার জন্যই আন্দোলনের সূচনা হয়েছিল। যেখানে শ্রমিক, কৃষক, ঋষি, চামার, কামার, মজদুর, ছাত্র জনতা প্রত্যেকের অধিকার সমান থাকবে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই শিক্ষিত মহলের কাছে, ৭১-এর পরে ২০২৫ পর্যন্ত সাম্যতা কি সৃষ্টি হয়েছে? না, সাম্যতা সৃষ্টি হয়নি। আপনি দেখেছেন যারাই ক্ষমতায় থাকে, ৭১-এর পর থেকে ২০২৪ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, আমি শুধু এক দলের কথা বলবো না, যারাই ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে নাই। যখন দল করে, দলীয় ব্যক্তিদের সব জায়গায় ফিরি, যারা দল করবে না তারা সব জায়গায় বদ্ধ। দল করবেন ৭ খুন মাপ, দল করবেন না আপনাকে আয়না করে ধুকে ধুকে মরতে হবে। দল করবেন, চাকরি আছে, দল নাই চাকরি নাই, দল আছে ব্যবসা আছে, দল নাই ব্যবসা নাই, দল আছে গাড়ি আছে, দল নাই গাড়ি নাই, দল আছে বিল্ডিং আছে, দল নাই বিল্ডিং। এর নাম সাম্য? শাসক জিনিসটা কি বলেন তো? বিধায়ক শব্দের অর্থটা কি? বিধায়কের কাজটা কি? শাসকের মান কি, গুণ কি, তার চরিত্র কি হওয়া উচিত? দেখেন, একজন ডাক্তার সে কোনো দলীয় হতে পারে না। ডাক্তারের কাছে যে চিকিৎসা নেওয়ার জন্য যায় তাকে সে সুচিকিৎসা করে। কোন দলের, কোন জাতের, কোন গোষ্ঠীর,
এই চিন্তা করে কি ডাক্তার চিকিৎসা করে? সে চিকিৎসা করে কি? সে রোগের। সে যে দলেরই হোক না কেন, যে বংশেরই হোক না কেন, সে রোগী। তার কাছে সবাই সমান। একজন ইঞ্জিনিয়ার যখন আপনাদের এই ভৈরব ব্রিজের ডিজাইন করছে, সে কি দলীয় মেজাজ থেকে ডিজাইন করছিল নাকি? আমার দলের লোক চলবে, অমুকের চলবে না, তমুকের চলবে না, এরকম ডিজাইন করছিল নাকি? একজন ইঞ্জিনিয়ার ডিজাইন করে সবার জন্য সমান। আমার শত্রু যদি এখান থেকে যায় যেন নিরাপদে যেতে পারে, আমার বন্ধু এখান থেকে যায় নিরাপদে যেতে পারে। একজন অ্যাডভোকেট, তার কাছে যখন একজন আসামি যায়, সে চিন্তা করছে কোন দলের? সে চিন্তা করে সে একজন আসামি, তাকে মুক্তি করতে হবে। যেরকম একজন ডাক্তারের দল থাকে না, একজন ইঞ্জিনিয়ারের দল থাকে না, একজন ইমাম সাহেব যখন মসজিদ ইমামতি করে তার কোনো দল থাকে না, ঠিক তদ্রূপ একজন শাসকের কোনো দল থাকা উচিত না। যখন সে শাসন কর্তা, সবাই তার কাছে সমান। কিন্তু এই মেজাজ আজ পর্যন্ত আমাদের তৈরি করতে পারিনি। আমরা দলীয় মেজাজ নিয়ে চেয়ারে বসি। কেন? একজন ডাক্তারকে দলীয় মেজাজ নিয়ে তার ডাক্তারের চেয়ারে বসবেন? একজন অ্যাডভোকেট কি তার দলীয় মেজাজ নিয়ে ওখানে বসবেন? একজন মানুষ যখন তার দলীয় মেজাজ নিয়ে বসে না, তখন আমাদের উচিত ছিল যে ব্যক্তি শাসক হবে সে দলীয় নিয়ে মেজাজ নিয়ে বসবে না। বাংলাদেশের যারা নাগরিক তাদের তিনি সেবক হবেন। একজন শাসনকর্তা চৌকিদার, একজন শাসনকর্তা আমাদের রক্ষক, সে আমাদের ভক্ষক নয়। একজন শাসনকর্তা তার কাজটা কি? জনগণ দরজা খুলে ঘুমাবেন, তিনি আমাদেরকে পাহারা দিয়ে করবেন। একজন শাসকের কাজটা কি? এই রাস্তা দিয়ে মানুষ চলবে যে নিরাপদে যাত্রা করতে পারে। একজন শাসকের কাজটা কি? কোথায় ক্ষুধার্ত মানুষ আছে তাকে খুঁজে খুঁজে, ভাই কথা বলবেন না, কথা বলার চান্স দেন। একজন শাসকের কাজটা কি? কোথায় ক্ষুধার্ত মানুষ আছে তাদের খুঁজে খুঁজে ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবেন। একজন শাসকের কাজটা কি? বস্ত্রহীন মানুষ কোথায় আছে তাকে বস্ত্রের ব্যবস্থা করবেন। একজন শাসকের কাজটা কি? কোথায় একজন অসুস্থ মানুষ আছে তাকে চিকিৎসার ব্যবস্থা করবেন। এইটা তো শাসকের কাজ হওয়া উচিত ছিল। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে আমার দল করে, কে আমার দল করে না, এটা একজন বিধায়কের কাজ না। কিন্তু আজ পর্যন্ত নিরপেক্ষ সবাই সেবক একজন শাসক আমরা নির্বাচন করতে পারি নাই। এটা বাংলাদেশের জনগণের ব্যর্থতা, আপনাদের ব্যর্থতা। আপনি নির্বাচন করতে পারেন না, আপনার ড্রাইভার কে হবে? আপনার ড্রাইভার আপনি নির্বাচিত না করার কারণে, নির্বাচনে ব্যর্থ হওয়ার কারণে আপনি বারবার অ্যাক্সিডেন্ট করেন, বারবার অ্যাক্সিডেন্ট করতেছেন। ইসলাম কি চায়? ইসলাম কি চায়? ইসলামী যারা লিডার ছিলেন তাদের অবস্থাটা কি ছিল? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলেছেন? আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায়, মানুষ দূরের কথা, মানুষ তো অনেক 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 ঊর্ধ্বে। কি বলেছেন? একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে জবাব দিতে হবে। অথচ আজকে বাংলাদেশের হাজার ক্ষুধার্ত মানুষগুলি এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করে। আজকে বাংলাদেশের হাজারো মানুষ খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। আজকে বাংলাদেশের হাজারো মানুষ বস্ত্রহীন চলাফেরা করছে। আজকে বাংলাদেশের হাজারো মানুষ চিকিৎসাবিহীন ধুকে ধুকে মরছে। আজকে বাংলাদেশের হাজারো নারীরা ধর্ষিত হচ্ছে। আজকে হাজারো বাংলাদেশের পুরুষেরা লাঞ্ছিত হচ্ছে। এর জন্য বাংলাদেশ স্বাধীন করি নেই, এর জন্য মানুষ জীবন দেয় নেই, এর জন্য মানুষ রক্ত দেয় নেই। জুলাই আগস্টের আন্দোলন কেন হয়েছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না, কোনো বৈষম্য নাই। বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছিল, চাঁদাবাজি মুক্ত করার জন্য আন্দোলন হয়েছিল, দুর্নীতি মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? না, 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি,
আবারও দুর্নীতি, আবারও ধর্ষণ, আবারও অবৈধ খুন, আবারও দখলদারি, আবারও নির্বিচারে হত্যা। এর জন্য মানুষ জীবন দেয় নেই, এর জন্য আমরা আন্দোলন করি নেই। এর কারণটা কি? দেশ বারবার পরিবর্তন হয়েছে, এই দল বারবার পরিবর্তন হয়েছে। আপনি দেখেছেন এখন হাজারো মানুষ তাদের কলবের মধ্যে আওয়ামী লীগের মোহাব্বত লালন করছে এখনো। কারণটা কি? অথচ তারা দেখছে স্পষ্ট আওয়ামী লীগ বাংলাদেশটাকে গোলামি জিঞ্জির পড়িয়েছিল, ভারতের কাছে গোলাম ছিলাম। নিজেদের চোখে দেখছে মানুষগুলি, কিন্তু দল থেকে বের হতে পারে না। মানুষের আদর্শ, নীতি এবং আদর্শ ভিত্তিক চিন্তা করার মানসিক আমাদের দেশের মধ্যে মানুষের নাই। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে হাজারো খুন গুম, কই এখন এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা গুম হয় নাই কেন? এই 9 মাসে একটা গুমও হয় নাই, একটাও না। কারণটা কি? ওই সময় দেখছে হাজারো ক্রস ফায়ার, কিন্তু এই 9 মাসে একটা ক্রস ফায়ার হবে না কেন? আমাকে বলেন তো, একটা ক্রস ফায়ার হবে না কেন? তখন দেখছি শুধু জঙ্গিবাদ, কই 9 মাসে একটা জঙ্গিবাদও নাই কেন? আপনি কি একদিনও চিন্তা করছেন? বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন টেলিভিশনে এই জঙ্গিবাদ, ওখানে জঙ্গি, সেখানে জঙ্গি, এই জঙ্গি, কই 9 মাসের জঙ্গি কোথায়? আপনাদের মাথায় ঘিলু নাই? আপনি কি দেখেছেন যে আওয়ামী লীগের সময় এই বর্ডারের মধ্যে আমাদের সন্তানদেরকে, এই বাংলাদেশের নাগরিককে ভারতের গুন্ডা বাহিনী গুলি দিয়ে কুকুরের মতো মেরে ফেলেছে, কিন্তু প্রতিবাদ করার সাহস পাই নেই, কেউ প্রতিবাদ করতে পারেনি। আর আজকে কি দেখেছি? সেই বিজিএফ কে বাংলাদেশের বিডিআররা পাড়া দিয়ে ধরছে, মাপ চাইতে বাধ্য হয়েছে। এর নাম স্বাধীনতা। তুমি কি দেখো নাই বাংলাদেশের ভূমি দখল করার জন্য আসছে পাবলিক, যাহা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাড়িয়ে দিতে বাধ্য করেছে। এর নাম স্বাধীনতা। তোমরা কি আমাদের গোলাম বানাতে চেয়েছো? আওয়ামী লীগের লোকজন গোলামের ত্বক আমাদের গলার মধ্যে পরিয়ে দিতে চেয়েছো। এরপর তোমরা আওয়ামী লীগ করে দেশটাকে বিক্রি করার চক্রান্ত করেছিল। যেখানে ভারত পাকিস্তান যুদ্ধ লাগার পরে ভারতের পক্ষে কেউ না থাকলেও কে ছিল? ইসরায়েল। যে ইসরায়েল মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। প্রথমেই ঘোষণা দিয়েছে ইসরায়েল আমরা ভারতের সাথে আছি, অথচ ইসরায়েল আর ভারত বন্ধু। আর যেই ভারত ইসরায়েলের বন্ধু, সে আমাদের বন্ধু হয় কিভাবে? আর ভারতের যেই দল বন্ধু, সে বাংলাদেশের বন্ধু হয় কিভাবে? সে মুসলমানের বন্ধু হয় কিভাবে? একজন সুস্থ মেধার মানুষের বন্ধু হয় কিভাবে? আমাকে বলেন তো, আমাকে বলুন। কিন্তু এখন মানুষ আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের মেজাজ লালন করে। কিসের জন্য? একটা ফ্যান্সি ডিল খাবে, আর কিছু না। 1 বোতল ফ্যান্সি ডিল, 1 বোতল মদ, একটা গাঁজার কলকি, একটু চাঁদাবাজি। তোমার সামান্য স্বার্থের জন্য গোটা দেশটাকে বিক্রি করে দিবা? তুমি কি জানো শেখ হাসিনা 10টা যে গোলামি চুক্তি করেছিল, যেটা এখন বাদ দেওয়া হয়েছে? জানো কি চুক্তি? আপনারা দেখেন নাই? এই যে ভৈরব থেকে কসবা হয়ে যে রাস্তাটা করেছে, এই রাস্তাটা কার জন্য? হ্যাঁ, কিসের জন্য করছে জানেন? ওরে মানুষ রে, মোংলা বন্দরের অবস্থা কি করছে জানেন? চিটাং বন্দরের অবস্থা কি করেছিল জানেন? আমাদের দেশের বন্দর, আমাদের দেশের সব কিছু, কিন্তু আইন কি করেছে জানেন? এদেরকে কান ধরিয়া উঠানো বসার করা উচিত। আইন করেছে যদি ভারতের কোনো জাহাজ মোংলা বন্দর চিটাং বন্দরে ভিড়ে, আর আমাদের কোনো জাহাজ যদি ভিড়া থাকে, তার আমাদের জাহাজ সরিয়ে দিয়ে ভারতের জাহাজকে ওখানে মাল খালাস করার জন্য দিতে হবে। বুঝছেন আমাদের দেশের স্বাধীনতা কোথায় গিয়া পুষছে? হ্যাঁ, এই গোলামের গোষ্ঠী গোলাম, এই গোলামে চুক্তি করছে। আর তাদের দল যারা করে, আমি মনে করি ওরা স্বাধীন মানুষ না, ওরা গোলাম। ওদের মাথায় ঘিলু নাই, মাথার মধ্যে গোবর, ওদের মাথার মধ্যে আছে গোবর। আমি বলেছিলাম, ভারত তুমি আমাদের সাথে যুদ্ধ করতে চাও,
যারা কলিজা, গরুর কলিজা খায়, যারা গরুর গোশ খায়, আর যারা গরুর মুত খায় আর গোবর খায়, যারা কলিজা খায় তাদের সাথে কুখানেওয়ালা মুত খানেওয়ালারা কোনোদিন পারতে পারে না। যারা গরুর সামনে মাথা নত করে আর যারা গরুকে জবেহ দেয়, এদের সাথে ওরা কোনোদিন পারতে পারে না। অনেকেই মনে করেন আমরা ভারতের পেটের মধ্যে, আমি বলি না, ভারত আমাদের পেটের মধ্যে। আমরা ভারতের পেটের মধ্যে নই, বরং ভারত আমাদের, যদি চারিদিক দিয়ে শুরু করি, প্রস্রাব করা শুরু করি, এই প্রস্রাবের বন্যায় তো সব ধ্বংস হয়ে যাবে না, বিশ্বাস করেন। আমি ভারতকে থোড়াই কেয়ার করি, জীবন বর কোনোদিন আমি ভারতকে কেয়ার করি না। বলতে পারেন কেন? মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি 712 ঈসাই সালে মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যকে কচু কাটা করে ফেলেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ মাত্র 17 জন নিয়ে এই ভারতকে বারবার আক্রমণ করে বিজয় অর্জন করেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও মাত্র কয়েক % মুসলমান 850 বছর পর্যন্ত ভারতকে শাসন করেছে। তোরা আমাদের সাথে পারবি কিভাবে? সম্ভব কিভাবে আমাকে বলুন তো? জীবনভর জুজুর ভয় দেখাইছে, ভারত ছাড়া বাঁচবো না। এখন ভারত ছাড়া আমাদের অর্থনীতি ভালো না খারাপ? চাউলের অবস্থা ভালো না খারাপ? আলুর দামের অবস্থা ভালো না খারাপ? পেঁয়াজের অবস্থা খারাপ না ভালো? আপনাদের মাথার মধ্যে এই সমস্ত ভারতের দালালরা ঢুকাইছে যে ভারত ছাড়া বাঁচবো না, ভারত ছাড়া বাঁচবো না, ভারত ছাড়া বাঁচবো না। অথচ ভারত ছাড়াই আমরা বাঁচবো, ভারত থাকলে বাঁচবো না। এটা বুঝে না। ইসলামী বাংলাদেশ কি চায়? ঘুষ মুক্ত দেশ চায়, দুর্নীতি মুক্ত দেশ চায়, চাঁদা মুক্ত দেশ চায়। এই জন্য আসুন না ভাই, জীবনভর বহু দল দেখেছেন, সব দল দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। এই যে দেখেন ধোকাটা কোন জায়গায় দেখেন। নৌকা কিসের প্রতীক? গরিবদের প্রতীক। নৌকা কারা চালায়? কথা বলেন না কেন? নৌকা কারা চালায়? ধান কাটা কারা কাটে? নাঙ্গল কারা বয়? কুঠার দিয়া, কুড়াল দিয়া কারা কাজ করে? গরুর গাড়ি কারা চালায়? অথচ যারা গরিবের মার্কা নির্বাচন করে একজনও গরিব না, বুঝেন? যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে কেউ গরুর গাড়ি চালাতে পারে না, যারা কুঠার দিয়ে নির্বাচন করে একজনও লাকড়ি ফাটতে পারে না, তার মানে সব ধোকাবাজি, সবই ধোকাবাজি, গরিবদের বন্ধু, আসলে গরিবদের দুশ্মন। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে মার্কানি নির্বাচন করে, সবার মার্কা। যে নির্বাচন করে হাত পাকায় সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, পুরুষরাও পারে, মহিলারাও পারে। এমন এক মার্কা কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না। কেউ কোনো মার্কা নিয়ে বুকি নিয়ে ঘুমায় না, নাঙ্গল নিয়ে ঘুমায়, ধানের শীষ, নৌকা, কিন্তু রাত্রে কোন জিনিস নিয়ে ঘুমায়? বুকের উপরে। এইটা মানেই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথমই ইসলাম মানে শান্তি। তাদের মার্কার মধ্যে, তাদের কাজের মধ্যে, তাদের কথার মধ্যে, তাদের লোকের মধ্যে তাদের বিশ্বাস করি। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, গুন্ডার মাধ্যমে গুন্ডামি বন্ধ হয় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে। ঠিক তদ্রুপ আমি বলবো, অসৎ দুর্নীতিবাজ গুন্ডা বদমাশের মাধ্যমে দেশ কোনোদিন দুর্নীতিমুক্ত হতে পারে না। সব মার্কা দেখেছেন, এবার হাত পাকা দেখেন। ইনশাআল্লাহ যদি হাত পাকার পক্ষে থাকেন, আমি ওয়াদা করলাম ইনশাআল্লাহ আপনাদের জান মাল নষ্ট হবে না, লুট হবে না, ধ্বংস হবে না, বিদেশে পাচার করা হবে না, জনগণের প্রাপ্তি জনগণের দ্বারে দ্বারে পৌঁছাবার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। কাজে আসুন আজকে থেকে আমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য, প্রত্যেকটা মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন করি, হাত পাকায় কাজ করি। আল্লাহ আমাকে তৌফিক দান করে, আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ